যুক্তরাষ্ট্র যখন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সংকটে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান স্থগিত করছে, ঠিক তখন নিজেদের সমরাস্ত্রের আরও ভয়ানক ও বিধ্বংসী সংস্করণ সামনে আনছে ইরান। বিশেষ করে তেহরানের ড্রোন হামলার সক্ষমতা এই যুদ্ধের মধ্যেও বিস্ময়কর উন্নতি সাধন করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিজেদের হাদিদ 110 ড্রোনের আধুনিকায়ন করেছে। ফলে এই আত্মঘাতী ড্রোনটি এখন আরও নিচু দিয়ে দ্রুতগতিতে উড়তে পারে এবং এটিকে সহজে রাডারে ধরা যায় না। জেট ইঞ্জিন চালিত এবং ঘন্টায় 300 মাইলেরও বেশি গতিসম্পন্ন এই নতুন স্টিলথ ড্রোনটি আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, গত 2 সপ্তাহের মধ্যে এই ড্রোনটি প্রথমবারের মতো মোতায়েন করা হয়েছে এবং এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও যুদ্ধ জাহাজ লক্ষ্য করে এটি নিক্ষেপ করা হয়েছে। ট্রাম্পকে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসছে, যা এই নতুন ড্রোনকে থামাতে বিশেষভাবে প্রয়োজন। জানা গেছে, এই ড্রোনটি ইরানের সাধারণ হাদিদ 110 ড্রোনের একটি উন্নত সংস্করণ। নতুন হাদিদ 110 ড্রোনের মূল বৈশিষ্ট্য হল এর গতি এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। ইরানের বেশিরভাগ আক্রমণকারী ড্রোন যেখানে প্রোপেলার চালিত এবং ধীরগতির, সেখানে এই ড্রোনটিতে একটি টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইরানি সূত্রগুলো বলছে, এই ইঞ্জিন ড্রোনটিকে ঘন্টায় 316 মাইল গতি দেয়, যা এটিকে ইরানের দ্রুততম ড্রোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নতুন সংস্করণের হাদিদ 110 ড্রোনটি সলিড ফুয়েল বুস্টারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়, যা জেট ইঞ্জিনটি চালু হওয়ার আগেই ড্রোনটিকে নির্দিষ্ট গতি ও উচ্চতায় পৌঁছে দেয়। ফলে যুদ্ধক্ষেত্র থেকে এটি দ্রুত মোতায়েন করা সম্ভব হয়। এই গতি যুদ্ধক্ষেত্রে একটি বিশাল সুবিধা দেয়। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আগত হুমকি শনাক্ত করে এবং সেটিকে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাজ করে। লক্ষ্যবস্তু যত দ্রুতগতির হয়, রক্ষণভাগ সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তত কম সময় পায়। নতুন হাদিদ 110 এই সময়কে কমাতে এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া দেখানোর আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নকশা করা হয়েছে। এই ড্রোনের নকশা রাডার থেকে লুকিয়ে থাকার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ইরানি সামরিক প্রকৌশলীরা এটিকে একটি জোড়াতালিহীন ও নাট বল্টুবিহীন কাঠামো হিসেবে বর্ণনা করেছেন। ফিউজলেজের উপর থাকা এস আকৃতির এয়ার ইনটেক ইঞ্জিনের ফ্যান প্লেটগুলোকে আড়াল করে রাখে এবং এর বাইরের অংশে রাডার বিরোধী উপাদানের প্রলেপ দেওয়া হয়েছে। হাদিদ 110 ড্রোনটি 30 কেজি ওজনের একটি ওয়ারহেড বহন করে। এর আক্রমণের পরিধি প্রায় 220 মাইল এবং এটি প্রায় 1 ঘন্টা আকাশে উঠতে পারে। এটি ইরানের উপকূলের কাছাকাছি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য যথেষ্ট, তবে এটি দীর্ঘ পাল্লার কৌশলগত অস্ত্র নয়।